দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা ফার্ম গেটে কনকর্ড বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংয়ে আগুন লেগেছে, যার কারণে হঠাৎ করে আমরা কাজ করতেছিলাম 10 তলাতে। কাজ করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তারপরে আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা তো জেনারেটরের অপেক্ষায় ছিলাম। তারপরে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে কোনো বিদ্যুৎ আসে না। তারপরে বাইরে লক্ষ্য করি সবাই হুড়াহুড়ি করতেছে। আমরা তো প্রথমে ভাবছি হয়তো মারামারি লাগছে। পরবর্তীতে মনে হলো যে কোনো সমস্যা। সবাই বলল যে আগুন লেগেছে, সকলকে বিল্ডিং ছেড়ে নিচে চলে যেতে হবে। তাড়াহুড়া করে ব্যাগ মোবাইল নিয়ে নিচে চলে আসলাম। তারপরে তো দেখলাম সিঁড়িতে প্রচুর স্টুডেন্ট, সিঁড়ি পুরা জ্যাম, লিফট তো বন্ধ, বিদ্যুৎ নেই। সিঁড়িতে কান্নাকাটির রোল পড়ে গিয়েছে, কারণ 12তলা বিল্ডিংয়ে প্রচুর স্টুডেন্ট ছিল। মেডিকেল ভর্তি ইচ্ছুক স্টুডেন্টরা এখানে উন্মেষ, রেটিনা, আরও সানরাইজ বিভিন্ন কোচিংয়ে ক্লাস করতেছিল। তারা নামতে অভিভাবক ছিল, অনেক চাকরিজীবী ছিল, এখানে নামতে অনেক বেগ পেতে হয়েছে। তারপরে নিচ থেকে আশ্বস্ত করে যে পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে, আমরা জাস্ট বিল্ডিংটা ছেড়ে দিচ্ছি। যার কারণে এই বিল্ডিংটাই আসলে সবথেকে বেশি রিস্ক। ফার্মগেটের মধ্যে প্রচুর মানুষ এই একটা বিল্ডিংয়ে থাকে এই সময়টাতে। এখানে মেডিকেল ভর্তি কোচিং রয়েছে। তারপরে আমরা সকলেই নিরাপদে নেমে আসতে পেরেছি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসেছে, তারা পাশের বিল্ডিংয়ে আগুন নেভানোর কাজ করতেছে। পাশে ফায়ার সার্ভিসের কর্মীরা ঠিক সময় মতো চলে এসেছে, কারণ এই এলাকাটা আসলে খুবই সিকিউরিটি এলাকা। ফার্মগেটের মতো এলাকাতে এখানে তাদের খুব তৎপরতা দেখা যাচ্ছে। আমার মোবাইলে চার্জ না থাকার কারণে আমি লাইভটি সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না, কিছু ভিডিও করেছিলাম, সেইটার সাথে আসলে আপনাদেরকে তথ্যটা জানিয়ে দিলাম। সকলকে ধন্যবাদ। দোয়া করবেন সকলেই। ঢাকা শহরে যারা রয়েছেন তারা আসলে এরকম সমস্যায় মাঝে মধ্যেই পড়তে হয়। তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নাই। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।